ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের এসটিএফকে সঙ্গে নিয়ে হাওড়া সিটি পুলিশের তরফে অভিযান হয়, বেগুসরাই সহ বিভিন্ন জায়গায় অভিযান হয়, তল্লাশি হয়। সেই তল্লাশি অভিযানে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের এসটিএফকে সঙ্গে নিয়ে হাওড়া পুলিশ অভিযান চালায়। সমস্তিপুর, বেগুসরাই সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, তুমি জানো যে গত মাসে ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি এবং ডাকাত দলেরা ডাকাতির সঙ্গে সঙ্গে দোকানের মধ্যে গুলি পর্যন্ত চালায়, এমন একটা অভিযোগ সামনে আসে। এবং এই ঘটনার প্রায় 1 মাস ধরে হাওড়া সিটি পুলিশের টিম তারা বিহারের উদ্দেশ্যে রওনা দেয় এবং হাওড়া সিটি পুলিশের যে ডিপার্টমেন্টে থাকা ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী, ওনার নেতৃত্বে একটা বাহিনী তারা বিভিন্ন জায়গায় বিহারে তল্লাশি অভিযান সেটা কিন্তু করে। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, রবীন্দ্র সাহানি, এবং তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে পাওয়া একাধিক যে তথ্য, সেই তথ্য ভিত্তি করে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে গ্যাং ডোমজুড়ে ডাকাতি করেছিল সবাইকে গ্রেপ্তার করা গেছে। কিন্তু এই 4 জনের মধ্যে একজন মহিলা রয়েছে যার নাম আশা দেবী ওরফে চাচি, এবং এনার সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে যে ইনি কিন্তু ডাকাতির ঘটনার সময় ডাকাতির স্পটে উপস্থিত না থাকলেও পুরো যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট দিতে হচ্ছে এই মহিলা, এবং এই ডাকাত দলের সঙ্গে তিনি একেবারে যুক্ত। এবং এনারা কিভাবে ডাকাতরা আসবে, কোন পথে আসবে, ডাকাতির আগে কোথায় থাকবে, ডাকাতির পর কোথায় যাবে, এমনকি যে সোনা উদ্ধার করা হবে সেই সোনা কোন জায়গায় ডিসপোজাল করা হবে, সমস্তটাই কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল এই চাচির, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এরা সকলেই বিহারের সমস্তিপুর, অন্যদিকে বেগুসরাইয়ের বাসিন্দা। তোমাকে বলবো, বেগুসরাই, সারসা, সমস্তিপুর এই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট 4 জনকে এবং এর আগে একজনকে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু সুবোধ সিং, বিহারের যিনি গ্যাংস্টার সুবোধ সিং এর সঙ্গে গ্যাংয়ের হয়ে কাজ করেছে একাধিক জায়গায়, তেমনটা জানা যাচ্ছে। এছাড়া নিজেরাও কিন্তু আলাদা করে ছোট ছোট গ্যাং বানিয়ে তারা এই কাজটা করতো। গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় সোনার দোকানে ডাকাতি, স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিয়ে সুপারি কিলার হয়ে তারা কিন্তু খুনের ঘটনা, এইরকম একাধিক ঘটনা ঘটাতো বলে কিন্তু এখন পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পুরো গ্যাংটাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বিহার এসটিএফকে সঙ্গে নিয়ে হাওড়া সিটি পুলিশ তাদেরকে ট্রানজিট রিমান্ডে পরবর্তীকালে কলকাতায় নিয়ে আসবে। এবং এই যে গ্যাংটা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে জানতে পেরেছে হাওড়ার বিহারের একটি দোকানের নাম উঠে এসেছে, সোনার দোকান। সেই সোনার দোকানও আজকে বিকালে তল্লাশি চালানো হয়েছে। সেই সোনার দোকানের মালিক পলাতক রয়েছে বলে জানতে পারছি। সেখানে এই যে সোনা যেটা ডোমজুড় থেকে ডাকাতি করা হয়েছিল, সেই সোনা কিন্তু সেখানে গলানো হয়েছে এবং সেখানে ডিসপোজাল করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ একের পর এক যে ডাকাতির ঘটনা, সেই ডাকাতির ঘটনায় বিহার যোগ সামনে আসছিল, গ্রেপ্তার হচ্ছে, এবং তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে দেখা যাচ্ছে সুবোধ সিং কোনো না কোনোভাবে কিন্তু কানেক্টেড। সৌমেন, ধন্যবাদ পার্থপ্রতিম।